আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি কি সেই মানুষ যে একটু টাকা জমাতে পারলেই সোজা ব্যাংকের দিকে দৌড়ান আর মনে মনে ভাবেন, উফ, এবার তো টাকাটা সেভ হলো, এখন নিশ্চিন্ত, সুদও পাবো? যদি সত্যিই এমনটা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য একটা কঠিন কিন্তু সত্যি খবর আছে। আজকের দিনে ব্যাংকে টাকা রাখা আর বালিশের নিচে টাকা রাখা প্রায় একই জিনিস। কেন জানেন? কারণ ব্যাংক আপনাকে বছরে মাত্র 5 থেকে 10% সুদ দেয়, কিন্তু একই সময়ে পেঁয়াজ, রসুন, আলু, পটল, তেল, চাল, গ্যাস, ওষুধ সব কিছুর দাম বাড়ে 15 থেকে 18% হারে। এর মানে কি দাঁড়ালো? বছর শেষে আপনার টাকার অঙ্ক হয়তো একই থাকে, কিন্তু তার মূল্য কমে যায়। সহজ ভাষায় বললে, আপনি টাকা জমিয়েও প্রতি বছর একটু একটু করে গরিব হচ্ছেন। ভয়ঙ্কর না? কিন্তু এখানেই শেষ নয়, কারণ আজ আমি আপনাদের জানাবো 5টি জাদুর কাঠি সম্পদের কথা, যেগুলো শুধু টাকা জমায় না, টাকার মূল্যও বাঁচায়। এই 5টি সম্পদ আপনার পকেটকে সবসময় ভারী রাখতে সাহায্য করবে। তাই যদি আপনি চান গরিব থাকার দিন শেষ করতে, টাকার জন্য দৌড়ানো বন্ধ করতে এবং টাকাকে নিজের জন্য কাজ করাতে, তাহলে চলুন আজ থেকেই শুরু করি স্মার্ট মানুষের মতো টাকা চালানো। চলুন প্রথমে আসি সেই জিনিসটার কথাই, যেটা দেখলে আপনার, আমাদের সবারই চোখ একটু না একটু চকচক করে ওঠে। হ্যাঁ, আমি বলছি সোনার কথা। সোনা কোনো নতুন জিনিস নয়, এটা আজকের ট্রেন্ড না, এটা কালকের ফ্যাশনও না। রাজা মহারাজাদের যুগ থেকে বাদশাহের রাজসভা পেরিয়ে আজকের আধুনিক পৃথিবী পর্যন্ত সোনা সবসময় নিজের জায়গা ধরে রেখেছে। ইতিহাস একটা কথা খুব পরিষ্কারভাবে বলে, টাকার মান কমে যেতে পারে, সরকার নোট বাতিল করতে পারে, ব্যাংক ডুবে যেতে পারে, কাগজের টাকার উপর বিশ্বাস নষ্ট হতে পারে, কিন্তু সোনার দাম কখনো শূন্য হয়নি। বরং সময়ের সাথে সাথে সোনার দাম এমনভাবে বেড়েছে যেন রকেটের মতো, শুধু উপরের দিকেই ছুটে চলেছে। আজ যেটা 10 গ্রাম সোনা, 10 বছর পরে সেটা আর শুধু 10 গ্রাম থাকে না, তার মূল্য বহু গুণে বেড়ে যায়। কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে। ইনভেস্ট মানেই গার্লফ্রেন্ড বা বউয়ের জন্য সোনার গয়না কেনা নয়, কারণ গহনা কিনলেই আপনি আগে থেকেই ক্ষতিতে চলে যান। কেন জানেন? গহনায় থেকে মজুরি, ডিজাইন চার্জ, ভাঙলে কাটছাট, অর্থাৎ সোনা কেনার দিনই আপনার লাভটা ওখানেই শেষ হয়ে যায়। তাই যদি সত্যি ইনভেস্ট করতে চান, তাহলে গোল্ড বার, গোল্ড কয়েন অথবা ডিজিটাল গোল্ড, এগুলোতে কোনো মজুরি নেই, কোনো বাহিরি ডিজাইন নেই, শুধু খাঁটি মূল্য। আর সবচেয়ে বড় কথা, বিপদের দিনে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন কেউ পাশে দাঁড়ায় না, এই সোনাই হয়ে ওঠে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। এটা চুপচাপ থাকে, কিন্তু সময় এলে আপনাকে ছেড়ে যায় না। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী সম্পদের কথায়, রিয়েল এস্টেট মানে জমি ও সম্পত্তি। একটা সাধারণ কিন্তু গভীর প্রশ্ন করি, এই দুনিয়ায় মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক তো? কিন্তু বলুন তো, নতুন করে কি কোনো জমি তৈরি হচ্ছে? সমুদ্র ভরাট করলেও শহরের মাঝে হঠাৎ করে নতুন জমি তো আর জন্মায় না। অর্থাৎ কি দাঁড়ালো? ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই ফিক্সড। আর ইকোনমিক্সের একদম সাধারণ নিয়ম বলে, যেখানে ডিমান্ড বেশি আর সাপ্লাই কম, সেখানে দামের একটাই রাস্তা, উপরে। এই কারণেই দেখবেন যে জমির দাম আজ 10 লাখ, 10 থেকে 15 বছর পর সেটাই হয়ে যায় 30 থেকে 40 লাখ। কিন্তু এখানেই আপনার মনে প্রশ্ন আসবে, আরে ভাই, আমার পকেট তো সবসময় ফাঁকা, মশাই ঘুরে বেড়াই, আমি আবার কিনবো জমি? এই জায়গায় এসে 90% মানুষ পিছিয়ে যায়। এই যুগে জমি কিনতে পুরো জমি কেনা বাধ্যতামূলক নয়। সময় বদলেছে, ইনভেস্টমেন্টও বদলেছে। আজকের দিনে হাজার হাজার মানুষের সাথে মিলে মাত্র 5 থেকে 10 হাজার টাকা দিয়েও আপনি বড় বড় শপিং মল, অফিস বিল্ডিং, হসপিটাল, কমার্শিয়াল প্রপার্টির মালিকানার শেয়ার কিনতে পারেন। একেই বলে রিট, REIT, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। সহজ ভাষায়, পুরো পিৎজা কিনতে না পারলে অন্তত একটা স্লাইড তো কিনতেই পারেন। আর মজার বিষয় জানেন, রিটে আপনি শুধু প্রপার্টির দাম বাড়ায় লাভ পাবেন না, ভাড়ার আয়ের অংশও নিয়মিত পেতে পারেন। অর্থাৎ জমির গ্রোথ, ভাড়ার ইনকাম, কম টাকায় শুরু, ঝামেলা ছাড়া মালিকানা, সব একসাথে। তাই এখন থেকে আর বলবে না আমার পকেট ফাঁকা, কারণ আজকের দিনে বুদ্ধিমান মানুষ পকেট দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ইনভেস্ট করে। এবার আসি 3 নম্বর সম্পদের কথায়। এই নামটা শুনলেই অনেকের মাথা ঘুরে যায়, আবার কারো হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ, আমি বলছি শেয়ার বাজারের কথা। অনেকে বলে ওটা তো জুয়া। আমি বলি, হ্যাঁ, সেটা জুয়া শুধু তাদের জন্য যারা না বুঝে না জেনে আলুর দরে বস্তা বস্তা শেয়ার কিনে ফেলে। কিন্তু যারা জানে তারা কি করছে, তাদের জন্য শেয়ার বাজার জুয়া নয়, একটা ব্যবসার অংশীদার হওয়া। একটু ভেবে দেখুন, যখন আপনি একটি ভালো কোম্পানির শেয়ার কেনেন, তখন আপনি শুধু কাগজ কিনছেন না, আপনি সেই কোম্পানির একজন পার্টনার হয়ে যাচ্ছেন। দেশের সেরা কোম্পানিগুলো, যারা প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা করে, যারা মানুষের প্রয়োজন মেটায়, যারা বছরের পর বছর লাভ করে, আপনি চাইলে সেই কোম্পানিগুলোরই অংশীদার হতে পারেন।
মাত্র কয়েক হাজার টাকায়। এখানেই আসে একজন মহান বিনিয়োগকারীর কথা। ওয়ারেন বাফেট বলেন, সব ডিম এক ঝুড়িতে রেখো না। মানে কি? মানে একটা কোম্পানির উপর সব টাকা ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাই যদি আপনি ঝুঁকি না নিতে চান, শেয়ার বাছাই করতে না জানেন, তাহলে সবচেয়ে সহজ এবং নিরাপদ রাস্তা হলো ইন্ডেক্স ফান্ড। ইন্ডেক্স ফান্ড মানে কি? মানে আপনি একসাথে কিনছেন দেশের সেরা 30 থেকে 50টি কোম্পানি। একটা শেয়ার নয়, পুরো দেশের অর্থনীতিতে আপনি বিনিয়োগ করছেন। এখন একটু তুলনা করি। ব্যাংক আপনাকে দেয় 5 থেকে 10%, কিন্তু শেয়ার বাজার, বিশেষ করে ইন্ডেক্স ফান্ড, লং টার্মে 15 থেকে 20% পর্যন্ত রিটার্ন দিতে পারে। সময় যত বেড়ে যায়, পাওয়ার অফ কম্পাউন্ডিং তত জাদু দেখায়। তাই মনে রাখবেন, শেয়ার বাজার ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো না জেনে শেয়ার বাজারে ঢোকা। জ্ঞান থাকলে এটাই হতে পারে আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ। এবার আসি 4 নম্বর সেই সম্পদের কথায়, যেটা কোনো বাজারে পাওয়া যায় না। না এটা ব্যাংকে রাখা যায় না, না সোনা না রূপার দোকানে কেনা যায়, না শেয়ার মার্কেট থেকে ডাউনলোড করা যায়। এই সম্পদটা আপনার নিজের ভিতরেই লুকিয়ে আছে। এই সম্পদের নাম দক্ষতা বা স্কিল। একটা কথা মনে রাখবেন, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, শেয়ার মার্কেট একদিন ক্র্যাশ করতে পারে, ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, নোটের দাম শূন্য হয়ে যেতে পারে, কিন্তু যদি আপনি সাঁতার জানেন, তাহলে আপনি কখনোই ডুবে যাবেন না, জল যেখানেই থাকুক। স্কিল ঠিক সেই সাঁতারের মতো। আপনার কাছে যদি কাজের স্কিল থাকে, তাহলে পরিস্থিতি যতই খারাপ হোক, আপনি কোথাও না কোথাও নিজেকে ভাসিয়ে রাখতে পারবেন। এই জন্যই আমি বলি, ব্যাংকে টাকা জমা রাখার আগে নিজের মাথায় টাকা জমাও। মানে কি? মানে নতুন কিছু শিখুন। ভিডিও এডিটিং শিখুন, কোডিং শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন, কন্টেন্ট তৈরি করা শিখুন, সেলস ও কমিউনিকেশন শিখুন। এগুলো এমন স্কিল যেগুলো একবার শিখে ফেললে সারা জীবন আপনাকে খাওয়াতে পারে। আর একটা কঠিন সত্য বলি, দামি ফোন কিনলে আপনার পকেট খালি হবে, কিন্তু কাজ শিখলে আপনার পকেট ভরাতেই থাকবে। ফোন পুরনো হয়, গ্যাজেট নষ্ট হয়, ফ্যাশন বদলায়, কিন্তু স্কিল প্রতিদিন আপনার মূল্য বাড়ায়। তাই মনে রাখবেন, টাকাই আসল সম্পদ নয়, স্কিলই সেই কারখানা যেখান থেকে টাকা তৈরি হয়। এবার আসি 5ম এবং সবশেষে শক্তিশালী সম্পদের কথায়। এমন এক সম্পদ যেটা বানাতে একবার পরিশ্রম লাগে, কিন্তু পরে বছরের পর বছর ফল দিতে থাকে। এই সম্পদের নাম ডিজিটাল কন্টেন্ট। এই যে আপনি এখন আমার ভিডিও দেখছেন, হয়তো এই মুহূর্তে আমি ঘুমাচ্ছি, হয়তো কোথাও ঘুরছি, হয়তো পরিবারের সাথে সময় কাটাচ্ছি, কিন্তু তবুও ইউটিউব আমাকে টাকা দিচ্ছে। একেই বলে প্যাসিভ ইনকাম। মানে আপনি কাজ করছেন না, কিন্তু আপনার তৈরি কাজ আপনার হয়ে কাজ করছে। এই যুগে ডিজিটাল কন্টেন্ট মানে ইউটিউব চ্যানেল, ব্লগ লেখা, ফেসবুক ইনস্টাগ্রাম কন্টেন্ট, অনলাইন কোর্স, ছোট অনলাইন বিজনেস। শুরুতে সত্যি কথা বলতে খুব কষ্ট হবে, ভিউ আসবে না, লাইক আসবে না, মানুষ বলবে এগুলো করে কিছুই হবে না। কিন্তু এখানেই পার্থক্য হয়। গড়পড়তা মানুষ এই জায়গায় থেমে যায়, আর বুদ্ধিমান মানুষ এই জায়গা থেকেই নিজের ভবিষ্যৎ বানাতে শুরু করে। একবার যদি দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে বস আপনাকে আর পাইকে, ঘুমের মধ্যেও টাকা আসতে থাকবে। তখন আপনি কাজের পিছনে ছুটবেন না, কাজই আপনার পিছনে ছুটবে। এখন শেষ প্রশ্নটা আপনার জন্য, আপনি কি সারা জীবন গাধার মতো খেটে যাবেন, নাকি টাকার পিঠে চড়ে বসবেন? সিদ্ধান্ত কিন্তু আপনারই। মনে রাখবেন, ব্যাংকে রাখবেন শুধু বিপদের দিনের টাকা, আর বাকিটা নিজেকে বানাতে, স্কিল বাড়াতে এবং এমন সম্পদ তৈরি করতে কাজে লাগান, যেগুলো আপনাকে আজ না হোক কাল ঠিকই মুক্ত করবে। বন্ধুরা, এই 5টি মূল্যবান সম্পদের মধ্যে কোন সম্পদটি আপনি আপনার জীবনে নিতে চলেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।